পলিপড়ে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার 12টি নদী। একেবারে ভরাট হয়ে গেছে ডুমুরিয়ার হামকুড়া নদী, আর ভাটার সময় হেঁটে পার হওয়া যায় শোলমারী, ভদ্রা ও সালতা নদী। যদিও নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। খুলনার বটিয়াঘাটা উপজেলার একসময় খরস্রোতা শোলমারী নদী, তবে এখন শুধু অতীত। নদীটির অল্প কিছু অংশে জোয়ারের সময় কিছুটা পানি থাকলেও বাকি অংশ পরিণত হয় সমতল জমিতে। সেটিও এখন অবৈধ দখলদারদের দখলে। জেলার আরেক নদী হামকুড়া, চাষাবাদ চলছে নদীর বুকেই। 43 কোটি টাকার ব্যয়ে 2019 সালে ডুমুরিয়ার ভদ্রা ও সালতা নদী খনন করা হলেও সুফল মেলেনি। আজ থেকে 5-7 বছর আগে এই নদী বহমান ছিল এবং খুব খরার স্রোত ছিল। ধান করতে যে কেউ আবার ঘের বেঁধে নিচ্ছে সরকারি জায়গা। দেখেন এইভাবে যদি সরকারি জায়গাগুলো সাধারণ মানুষ যারা ক্ষমতাশীল আছে তারা এইভাবে ভোগ দখল করে নিচ্ছে। পলিপড়ে গভীরতা ও প্রশস্ততা কমেছে রূপসার 18 বেকি, 13 খাদার চিত্রা, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, ডুমুরিয়ার হরি, পাইগাছার শিবসা নদীর প্রায় একই অবস্থা কপোতাক্ষ, শাকবাড়িয়া, কয়রা ও ময়ূর নদীর। বর্ষাকালে এসব নদী দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে পারে না আশপাশ এলাকার পানি। ভরাট হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে নদীর মাঝে মাঝে বাঁধ আছে, ওই বাঁধগুলো অপসারণ না করার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। উচ্চ আদালত থেকে যে নদীকে সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেইটারও যে আসলে কার্যকরী ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সে ব্যাপারেও যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আইনগতভাবে, তারা এ ব্যাপারে নির্বিকার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভরাট হয়ে যাওয়া নদীগুলো খনন করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব নদী নিয়ে একটা স্টাডি, কিভাবে এই নদীগুলোকে সাস্টেইন করা যায়, হ্যাঁ, সেই জন্যই একটা স্টাডি অলরেডি এটার কাজ, স্টাডি প্রকল্পটা অনুমোদন হয়েছে। এটা খুব তাড়াতাড়ি IWM মাঠে চলে আসবে। খুলনায় নদী রয়েছে মোট 58টি, এর মধ্যে অস্তিত্ব সংকটে পড়া 12টি নদীর দৈর্ঘ্য 369 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।